ভোটে জিততে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম দাম দণ্ডভেদ, তাই তো? স্ত্রী সাথী ভান্ডার এগুলো চলছিল, কিন্তু স্ত্রী সাথী ভান্ডারেও মানুষের মোহভঙ্গ হয়েছে। ভোটার ভরসা করছে না, তারা বলছে স্ত্রী সাথী ভান্ডার চাই না, চাকরি চাই, আমাদের অধিকার চাই। এবং একই সঙ্গে তারা বলতে শুরু করে দিয়েছে, তৃণমূল কংগ্রেসের ভোটাররাই বলতে শুরু করে দিয়েছে এখন, যে অনুপ্রবেশকারীদের সঙ্গে ভোট ভাগ হবে না। আমার দেশ, আমার মাটি, আমার মা বাংলাদেশ হবে না বলতে শুরু করে দিয়েছে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের ভোটারও। আপনারা জানেন না, যেমন একটা দিন যা তৃণমূল কংগ্রেসের সাংসদই তৃণমূল কংগ্রেসের দুর্নীতি নিয়ে অভিযোগ করেছে, কীর্তি আজাদ, এমন একটা দিন। অতএব যারা তৃণমূল কংগ্রেস করতেও আসছে তাদেরও আস্তে আস্তে মোহভঙ্গ হচ্ছে। অতএব তুরুপের তাস কি? যুগ যুগান্ত ধরে বিভিন্ন সময় ধরে তুরুপের তাস হচ্ছে মৃত ছদ্মবেশী ভোটাররা। আমি শুরুতে আসি মৃত ভোটারেই, বড় মৃত এবং ছদ্মবেশী দুটো ভোটারই আসতে হবে, কারণ দুজনই হাত ধরাধরি করে রয়েছে। ভূত এবং ভুতুরে দুটোই হাত ধরাধরি করে রয়েছে, ভূত এবং ছদ্মবেশী ভোটার। আর এদের জন্যই আসছে এসআইআর, যা হলে সঙ্গে সঙ্গে সেই ভান্ডারে টান পড়বে, অর্থাৎ ভূতও বেরিয়ে আসবে। ভূত যেখানে ভোটার, এসআইআর স্যার সেখানে হচ্ছে ওঝা। তাই ধমকে চমকে ভোটার তালিকা সংশোধন আটকানোর চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভিন রাজ্য থেকে খেদানো হচ্ছে রোহিঙ্গাদের, বাংলাদেশিদের, আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আসুন আসুন আসুন। যে কোনো জায়গাতে আপনাদেরকে যদি খেদিয়ে দেয়, তাড়িয়ে দেয়, আপনাদেরকে বার করে দেয়, ঘাড় ধাক্কা দেয়, কোনো চিন্তা নেই। আমার রাজ্য আছে তো, আমার রাজ্যে চলে আসুন, এসে ভোটার তালিকায় নাম তুলুন, টেনশন কি কোই বাত নেই। কারণ আমি ভোটার তালিকা সংশোধন করতে দেব না। বক্তব্য কার? মমতা বন্দ্যোপাধ্যায়। উনি ভোটার তালিকা সংশোধন করতে দিতে চান না, এবং তার সঙ্গে তিনি বিভিন্ন সময়তে আমন্ত্রণ জানান যে আপনারা এই রাজ্যে চলে আসুন, এই রাজ্যে এসে ভোটার তালিকায় নাম তুলুন। মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার তালিকায় নাম তোলার ডাক দিয়েছেন। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশি নাকি দেখতে পাচ্ছেন না মাননীয়া? বাংলায় পরপর ধরা পড়ছে বাংলাদেশি, তারপরেও রোহিঙ্গা বাংলাদেশি দেখতে পাচ্ছেনই না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বরং যাদেরকে তিনি তার চশমায় দেখতে পাচ্ছেন তারা সবাই তার ভোটার, এবং তারা সবাই নাকি ভারতীয়। এই যে বাঙালি এবং বাংলাদেশিকে গুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে ক্রমাগত, অর্থাৎ ভারতীয় বাঙালি এবং বাংলাদেশিকে গুলিয়ে দিয়ে আখেরে লাভ কি হচ্ছে? কিছু মৃত ভোটার, ভুয়ো ভোটারদের সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পুষে রাখা নিজের ভোটার তালিকায়। আমি বলেছিলাম যে রোজ রোজ এই 7টার সময় রোজ রোজ এই পর্দাফাশ করব এই মিথ্যাচারের। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছেন তা আসলে সত্যি নয়। মমতা বন্দ্যোপাধ্যায় কেন চাইছেন না ভোটার তালিকা সংশোধন হোক? কেন চাইছেন না? কি রয়েছে রাজ্যে? কি এমন রয়েছে সাপ ব্যাং ছুঁচো ইঁদুর এই রাজ্যের ভোটার তালিকায়, বা কি এমন রয়েছে অমূল্য রতন মণি মুক্ত হিরে জহরাত এই রাজ্যের ভোটার তালিকায় যা টাচ করতে দিতে চান না মমতা বন্দ্যোপাধ্যায়? কি এমন আছে? এই প্রশ্নটা কবে মাথায় এসেছিল? যবে মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাটা বলেছিলেন। কোন কথাটা শুনুন, তারপর বলছি যে এই কথাটা শোনার পর থেকে যা যা সন্দেহ হয়, আর তারপর যেগুলো যেগুলো খুঁজে বার করেছি আমরা, সেগুলো কি ভয়ঙ্কর, কি মারাত্মক। আগে শুনুন কোন দিন মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাগুলো বলেছিলেন, দেখুন। যাকেই পাচ্ছে বাংলা ভাষায় কথা বলে দিচ্ছে বাংলাদেশি আর রোহিঙ্গা। কোত্থেকে এলো রোহিঙ্গা? রোহিঙ্গা তো মায়ানমার। ওরা বাংলাটা জানলো কোত্থেকে? যারা বলছেন তারা একবার বুঝবেন না, যারা রিফিউজিরা এসেছিল উদ্বাস্তু হয়ে সবকিছু হারিয়ে আমাদের দেশে ফিরে এসেছিল, তারা তো ইন্ডিয়ান সিটিজেন ভেরি মাচ। পার্শ্ববর্তী কান্ট্রি বিপদে পড়েছে, কই আমরা তো কখনো বলি না। তাহলে আপনারা কেন বলবেন বাংলায় কথা বললেই বাংলাদেশি হয়ে গেল? বিজেপির একজন নেতা বলছেন, কি বলছেন, এখানে নাকি 17 লক্ষ রোহিঙ্গা আছেন। আমি জিজ্ঞেস করছি তাদের নাম নাকি ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে। আমি জিজ্ঞেস করছি সারা পৃথিবীতে রোহিঙ্গাদের সংখ্যা কত? স্টাডি করে বলবেন তো। ইউনাইটেড নেশনস লাস্ট জানিয়েছিল
10 লক্ষ সারা পৃথিবীতে, এখন বড় জোর বেড়ে ওটা 13-14 হতে পারে। তো আপনি 17 লক্ষ রোহিঙ্গা পেলেন কোথায়? আর তারা তো মায়ানমারের লোক। কেউ কেউ বলছে ওরা রোহিঙ্গা। আরে রোহিঙ্গা আসবে কোত্থেকে? বলে দিচ্ছি সব বাংলাদেশি। বাংলায় কথা বললেই বাংলাদেশি। তো তুমি যে ভাষায় কথাটা কইতাছো, তোমার ভাষা কি? বাংলাদেশের ভাষা তো আমিও বলতে পারি, তাতে কি যায় আসে? কিন্তু আমাদের ভাষাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, এনআরসির নাম করে ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে অস্তিত্ব বিপন্ন করে তার ঠিকানা কেড়ে নেবার চক্রান্ত রুখবো। সবাইকে রাস্তায় নামতে হবে এর জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় রোহিঙ্গা খুঁজে পান না, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশি খুঁজে পান না। তিনি বলছেন যে কোথা থেকে আসছে, বাংলায় কথা বললে কি বাংলাদেশি? কোথা থেকে আসছে রোহিঙ্গা, কোথা থেকে আসছে বাংলাদেশি? বাংলাদেশি বলে যার তার ভোটার তালিকা থেকে নাম কেটে দেওয়া যাবে? আরে যার তার তো নয়, কথা হচ্ছে বাংলাদেশি নিয়ে। যারা বাংলাতে কথা বলে সেই বাংলাদেশি নিয়ে কথা হচ্ছে মাননীয়া। এবং তাদেরকে বাঁচানোর জন্য আপনি বলছেন ভোটার তালিকা চাইলেই ভোটার তালিকা থেকে নাম কেটে দেবে। নাম কাটতে হবে, ভোটার তালিকা থেকে নাম কাটতে হবে। এই মুহূর্তে যে খবর দেখাচ্ছি তা হচ্ছে সেই খবর এসছে মুর্শিদাবাদ থেকে। প্রতিদিন দেখাতে ভালো লাগে না, কিন্তু দেখাতে হবে। আজকে শুধুমাত্র খবর নয়, তার সঙ্গে তথ্য প্রমাণও দেখাবো, কারণ এই মুহূর্তে ভোটার তালিকাটা নিয়েই আমি হাতে দাঁড়িয়ে আছি। মুর্শিদাবাদে একটি বুথে ভোটার তালিকায় 3 বাংলাদেশির নাম পাওয়া গেছে। 3 বাংলাদেশির নাম। আপনাদের মনে আছে দিন কয়েক আগে, ঠিক 2-3 দিন আগে খবর দিয়েছিলাম আপনাদেরকে যে লালগোলা থানার পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। এখন তো জম আসছে, বাংলাদেশিদের জম, এসআইআর, তাই পুলিশ তো সক্রিয় হয়েছে আগে থেকেই। তো পুলিশের কাছে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, পুলিশ তাদের দেখতে পাওয়া যায়, তাদের কাছে আধার কার্ডও পাওয়া যায়, সবকিছুই পাওয়া যায়, আবার তাদের কাছে বাংলাদেশি ডকুমেন্টসও পাওয়া যায়। এবং সেই সময় যখন খবর চাউর হয়ে যায়, যখন আর ধামাচাপা দেওয়ার জায়গা থাকে না, তখন বাধ্য হয়ে পুলিশ আসল তথ্য বলতে শুরু করে। এবং তখন আমরা কি জানতে পারি যে মামা শ্বশুরকে বাবা বানিয়ে তৈরি করেছিল ভোটার কার্ড। মুর্শিদাবাদের লালগোলা থানার নতুন গ্রাম এলাকার ঘটনা। কি নাম ছিল? নাম হচ্ছে জিয়াউল শেখ, তিনি বাংলাদেশি ভোটার। নাম ছিল ফরিদ শেখ, বাংলাদেশি ভোটার। এবং নাম পিন্টু শেখ, বাংলাদেশি ভোটার। এছাড়া আরো কয়েকজন ছিল, কিন্তু এই 3 জনের কাছ থেকে ভারতের ডকুমেন্টও পাওয়া গিয়েছিল। কিন্তু যেহেতু তখন খবর চাউর হয়ে যায়, সেই সময়তে আর এদেরকে ধামাচাপা দেওয়া যায় না। আজ জানতে পারা যাচ্ছে এরা হচ্ছে প্রত্যেকেই বাংলাদেশি। আগে হ্যাঁ, এই যাদেরকে ধরা হয়েছিল সেই সময়তে এরা প্রত্যেকে বাংলাদেশি এবং এদের নাম ভোটার লিস্টে আছে। এই মুহূর্তে আমার কাছে যে ভোটার লিস্ট রয়েছে, সেই ভোটার লিস্টে আমি নামগুলো দেখাবো। এই ভোটার লিস্টে দেখুন, আমার কাছে রয়েছে এই নির্দিষ্ট জায়গার ভোটার লিস্ট। দেখুন ভোটার লিস্টের নাম। মুর্শিদাবাদ থেকে যাদেরকে ধরা হয়েছে বাংলাদেশি সন্দেহে, তাদের নাম রয়েছে ভোটার লিস্টে। আমার কাছেও ভোটার লিস্টের তালিকা রয়েছে আজকে। আর পাশে আমি দেখাচ্ছি, আপনাদের দেখতে পাচ্ছেন এই পাশে লম্বা করে একটা করে দেখাচ্ছি আমি সেখানকার ভোটার তালিকা। তারা ভোটার তালিকায় নাম তুলে বসেছিল। এই নামগুলো, এই জিয়াউল শেখ, এই প্রত্যেকের নাম জিয়াউল শেখ, ফরিদ শেখ, পিন্টু শেখ। আমার প্রশ্ন মাননীয়া, জিয়াউল শেখ, ফরিদ শেখ, পিন্টু শেখ এরা বাংলাদেশি, এদেরকে বর্ডার থেকে ধরেছে, আপনার পুলিশ ধরেছে, তাদের নাম ভোটার লিস্টে এলো থেকে? লালগোলা ভোটার লিস্টে এলো থেকে? মুর্শিদাবাদের ভোটার লিস্টে তাদের নাম এলো থেকে? কোথা থেকে আসছে এগুলো? এদের নাম বাদ দেওয়া যাবে না? এদেরকে পুষে রাখতে চাইছেন আপনি? রাজ্যে রক্তবীজের মতো ছড়িয়ে রয়েছে বাংলাদেশি রোহিঙ্গা। যদি এখনো পর্যন্ত আপনারা জেগে ঘুমন তাহলে ঘুমোতে পারেন, কিন্তু যখন ঘুম থেকে উঠবেন না তখন দেখবেন আপনার বাড়িটাও দখল নিয়ে নিয়েছে বাংলাদেশি রোহিঙ্গারা। যার একটুখানি বিভিন্ন জায়গায় চোখ রাখুন, প্রচুর বাংলাদেশি ঢুকে পড়েছে আমাদের রাজ্যে। প্রচুর বেআইনি অনুপ্রবেশ হয়েছে, বাংলাদেশি ঢুকেছে। শুধু তাই নয়, এখানে ঢুকে পড়েছে লাস্ট কয়েক বছরে, 5 বছর 7 বছরে তারা ঢুকেছে, তারা এখানে সংসার পেতেছে। বাংলাদেশে পরিবার রয়েছে, এখানে এসে আবার বিয়ে করেছে, সংসার পেতেছে, চাকরি করছে,
সব ডকুমেন্টস করে নিয়েছে। এবং কেউ কেউ কি করেছে, এখান থেকে ভাড়াটে, আমি আগের দিন বলছিলাম আপনাদেরকে, ভাড়ায় মা বাবা নিয়ে নিয়েছে। অমুক অমুক নাম, দুটো হিন্দু নাম, একজন স্বামী স্ত্রী, তাদেরকে বলেছে যে অমুক অত টাকা দিচ্ছি, একটু আপনার আমার বাবা মা হয়ে যাও। তারা আমার অমুক ছেলে বলে সাইন করে দিয়েছে, হয়ে গেল। এই সমস্ত কিছু নেটওয়ার্ক চলছে। এবং নেটওয়ার্ক চালাচ্ছে কারা? আপনি বলুন, আপনার এলাকার যারা তৃণমূল কংগ্রেসের নেতারা রয়েছে তারা জানে না? তারা এই সমস্ত নেটওয়ার্কে নিশ্চয়ই মদত দিচ্ছে, না হলে হচ্ছে কি করে? কাউন্সিলর চাইলে ধরতে পারবে না, পঞ্চায়েত প্রধান চাইলে ধরতে পারবে না, এমন তো হওয়া সম্ভব নয়। আসলে এটাই হয়ে রয়েছে। বাংলায় বাংলাদেশিরা ছড়িয়ে গেছে। আর এসআইআর হলে গা জ্বালা হচ্ছে তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে এসআইআর হলে এই যে সমস্ত ভুয়ো ভোটার তালিকায় নাম তুলে বসে আছে যারা, এই জিয়াউল শেখ, ফরিদ শেখ, পিন্টু শেখের মতো লোকজনেরা যারা আসলে বাংলাদেশি, তারা আমাদের এখানে ভোটার তালিকায় নাম তুলে বসে আছে এবং এরাই ভোটার লাইনে দাঁড়াবে, ভোট দেবে। হয়তো এরাই মৃত ভোটারের নাম, মৃত ভোটারের জায়গাতে এদেরকে দিয়েই হয়তো শাসক দল ছাপ্পা ভোটও দেওয়া হবে। অথচ এদের নামগুলো কাটা যাক সেটা চাইছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর হলে কারো নাম নাকি বাদ দিতে দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, মনে পড়ছে? যদি মনে না পড়ে আরো একবার শুনুন, আরো একবার শুনুন, প্রতিদিন শুনুন, দরকার হলে ডাউনলোড করে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মন্ত্র শোনার মতো করে এই কথাগুলো শুনুন আর বুঝুন আর জিজ্ঞাসা করুন যে কি এমন ভোটার লিস্টে মণিমুক্ত রত্ন রয়েছে লুকিয়ে। কত আহমেদ, কত শেখ, কত মাসুদ লুকিয়ে রয়েছে, যাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে একটা নামও কাটতে দেব না। শুনুন। আর আমি সমস্ত জনগণকে অনুরোধ করব, দেখতে পাচ্ছেন ইলেকশন কমিশন কি করছে। সবাই মনে রাখবেন, আপনার ভোটার লিস্টের নাম আছে বলে ছেড়ে দেবেন না। লাস্ট দিন পর্যন্ত দেখবেন এই ভোটার লিস্টে যেন আপনার নাম থাকে, নাহলে আপনার অস্তিত্ব কেড়ে নিয়ে ডিটেনশন ক্যাম্পে রেখে দেওয়ার চেষ্টা করবে। हम इलेक्शन कमीशन को चेयर को रेस्पेक्ट करते हैं, लेकिन जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है, अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा। हम नाम काटने नहीं देंगे, हम नाम डालने नहीं देंगे। कि आगामी दिन लड़ाई করবেন। ইলেকশনে নমিনেশন পর্যন্ত মনে রাখবেন ভোটার লিস্টে নাম কাটে, গুজরাটে বসে বসে এখানকার নাম কাটছে। একটা বাংলার লোকের সাথে 4টে বিদেশের ভিন রাজ্যের লোকের নাম দিয়ে দিচ্ছে, বিদেশ নয় সরি, ভিন রাজ্যের নাম দিয়ে দিচ্ছে, যারা দীর্ঘদিন এই রাজ্যের ভোটার। একটা লোক 4 দিন গিয়ে এলো, 4 দিন গেল, তখন হয়তো সেটা কোথাও ঘুরতে গেছে, তাই বলে আপনি তার নামটা বাদ দিয়ে দেবেন? আপনাকে দেখতে হবে তার অরিজিনাল অস্তিত্ব আছে কিনা। আপনারা তো দেখছেন চারিদিকে যারা বাংলা ভাষায় কথা বলছে অত্যাচার হচ্ছে। বাংলায় নাম বাদ দিয়ে দেখুন, ছৌ নাচ, ছৌ নৃত্য আছে এখানে, ছৌ নাচ দেখবেন, বাজিয়ে দেবো দামামা। যাবে নাকি সর্বধর্ম সমন্বয়ের লোকেরা একটু বাড়ি বাড়ি সার্ভে করতে আপনাদের সাথে? মা বোনেরা বাইরেও কাজ করে, ঘরেও কাজ করে, আবার হাতা খুন্তি দিয়ে রান্নাও করে। কি বন্ধু, হবে নাকি একটা খেলা? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন একটা নামও কেটে দেখুন, বাজিয়ে দেব দামামা। মমতা বন্দ্যোপাধ্যায় দামামা বাজাবেন কোথায়, ছৌ নাচ দেখাবেন কোথায় জানি না, কিন্তু তাণ্ডব নৃত্য শুরু হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, তাণ্ডব নৃত্য অলরেডি শুরু হয়ে গেছে, কারণ এসআইআর আসছে। মমতা বন্দ্যোপাধ্যায় কেন কেউই আটকাতে পারবে না। বাংলাদেশি ভোটার থাকলে নাম কাটা যাবে। মাননীয়া বলছেন যে কারোর নাম বাদ যাবে না, কারোর নাম বাদ যাবে না। আমার প্রশ্ন, মাননীয়া, ভূতেরা কি করবে? নৃত্য করবে? ভূতেরা কি করবে? আপনি বলছেন কারোর নাম বাদ যাবে না, একটা নাম বাদ দিয়ে দেখান, তাণ্ডব, একটা নাম বাদ দিয়ে দেখান, ছৌ নাচ দেখাবো, দামামা বাজাবো, তাহলে ভূতেরা কি করবে? ভুতুরে ভোটাররা কি করবে? যারা মৃত ভোটার, মারা গিয়েছেন, সেই সমস্ত ভোটারদের নাম আপনি কাটতে দেবেন না, কিচ্ছু করতে দেবেন না। মুখ্যমন্ত্রী ভরসাকে এই মুহূর্তে ভুতুরে ভোটাররা। একটু তাকায় পশ্চিম মেদিনীপুরের দিকে, আরো একবার পর্দা ফাঁস করে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে একটা নামও কাটতে দেব না, কাটলে কিন্তু দামামা বাজাবো, ছৌ নাচ দেখাবো, আর আমি একটু ভুতুরে নৃত্য দেখাই আজ। চলুন পশ্চিম মেদিনীপুরের দিকে। পশ্চিম মেদিনীপুরের বিধানসভার 166 নম্বর বুথে
ভোটারের তালিকাটা দেখুন। ভুয়ো ভোটার খুঁজতে গ্রাউন্ড জিরোয় পৌঁছে গিয়েছিল রিপাবলিক বাংলা। কারণ আমি বলেছি আপনাদেরকে যে পর্দা ফাঁস তো আমরা করেই ছাড়বো। মমতা বন্দ্যোপাধ্যায় বলবে নেহি মানেঙ্গে নেহি মানেঙ্গে নেহি মানেঙ্গে, আমরা বলবো নেহি ছোড়েঙ্গে নেহি ছোড়েঙ্গে নেহি ছোড়েঙ্গে। তো গ্রাউন্ড জিরোয় গিয়ে কি দেখলাম? মৃত ভোটারদের নিয়ে এবার চাঞ্চল্যকর তথ্য। ভোটার তালিকায় একজন নয়, দুজন নয়, তিনজন নয়, 10 জন নয়, 100 জন নয়, 200 জন নয়, 715 জন ভোটারের মধ্যে 49 জনই মৃত ভোটার। নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছে ইতিমধ্যে বিজেপির তরফ থেকে। কারণ বিজেপি বারবার করে অভিযোগ করছে, মূলত প্রধান বিরোধী দল হওয়ার কারণে বিজেপি বারবার করে বলছে যে মৃত ভোটারদেরকে বারবার করে আড়াল করতে চাইছে তৃণমূল কংগ্রেস। কারণ ওই মৃত ভোটাররাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের এখন সম্পদ। মৃত ভোটারের তালিকা, সেই তালিকা এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন একটা বুথে 49 জন মৃত ভোটার। এর আগেও দেখেছিলাম। যদি আপনারা চান প্রতিদিন একটা একটা করে বুথ ধরে দেখাবো। 80,000-এর ওপর বুথ রয়েছে। 80,000-এর বুথে প্রতি ভোটে যদি 34 জন করে মৃত ভোটার পাওয়া যায়, 49 জন 50 জন করে মৃত ভোটার পাওয়া যায়, তাহলে ভাবুন 80,000 ইন্টু 50 কত ভোটারের সংখ্যা গিয়ে দাঁড়ায়। কতজন মৃত ভোটার পুষে রেখেছেন মাননীয়া আমাদের ভোটার তালিকায়। শুধু তাই নয়, এছাড়া এর বাইরে যারা যারা এলাকা চেঞ্জ করে নিয়েছেন, অন্য জায়গায় গিয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন, এগুলো তো রয়েছে। আমি বলছি শুধুমাত্র মৃত ভোটার। আরে এসআইআর না হলে এগুলো হবে কি করে? অথচ উনি কি বলছেন? একটা নামও কাটতে দেব না, দেব না, দেব না, দেব না। তাহলে এগুলো কি হবে? শুধু তাই নয়, যারা যারা বিডিও, মানে যে সমস্ত বিডিও বা বিএলও বিএলএ যারা কাজ করবেন, তাদেরকে বিভিন্ন রকম ভাবে শাসানি দিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিভিন্ন রকম ভাবে বলছেন যে কেন নাম সরানো হচ্ছে। এই সমস্ত ভিডিওরাও বলছেন। আমি বক্তব্য শোনাবো যে এক্স বিএলও, প্রাক্তন বিএলও কবিতা চাবরি, তার বক্তব্য আমি শোনাবো। যে উনি বলছেন যে বিডিওকে নাকি নাম এবং ডেথ সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু কেন নাম সরানো হয়েছে আমি বলতে পারবো না। এটা বলছেন কে না, কবিতা চাবরি, প্রাক্তন বিএলও। আমি একবার শোনাবো যে যখন এই ঘটনা নিয়ে আমরা গ্রাউন্ড রিপোর্ট করছি, যখন আমরা সরাসরি প্রশ্ন করেছিলাম, তখন কি উত্তরে দিচ্ছেন প্রাক্তন বিএলও। শুনুন। আমরা বারবার ধরে বিডিও অফিসে দিই, ডেথ সার্টিফিকেট সুদান দিয়েছি। এবারে বিডিও অফিস যদি না কাটে সেখানে আমাদের কিছু নয়। আর বর্তমানে আমি বিএলও নয়, আমি তো কাগজ দিয়ে দিচ্ছি, ডেথ সার্টিফিকেট দিয়ে দিয়েছি। এরপরে যদি না কাটে সেটাকে আমার কি ওইগুলো কিছু করার আছে? এই গোটা ঘটনায় আমরা আবারও যাই, আমরা পৌঁছে যাই হচ্ছে মেদিনীপুর সদরের এসডিও মধুমিতা মুখার্জির কাছে। তিনি বিষয়ে কি বলছেন সেটাও শোনাই একবার, শুনুন। যে রোলটা আপনারা আমাকে শো করলেন, আমার মনে হচ্ছে এটা হচ্ছে প্রিভিয়াস রোল। এরপরে কন্টিনিউয়াস আপডেশন প্রসেসে আমরা একটা রিগোরাস ওয়ার্ক করেছি, তার মধ্যে সব রকম ওয়ার্কই হয়েছে এবং সেক্ষেত্রে মৃত ভোটারের ডিলিশনের কাজটা আমরা করেছি। হোপফুলি এটার রিফ্লেকশনটা হবে ড্রাফট রোলে। ড্রাফট রোলে আমরা হয়তো এটা ফ্রেশ রোলটা পেয়ে যাব। তখন এই হিউজ পরিমাণে যেটা আপনারা বলছেন মৃত ভোটার, সেটার ব্যাপারটা কিন্তু আর থাকবে না। তারপরেও হয়তো কিছু মৃত মানুষ যারা রিসেন্ট হয়তো ডেথ কেস হয়েছে সেরকম কিছু থাকতে পারে। তো এটা কন্টিনিউয়াস প্রসেস আর কি। এটা গেল মেদিনীপুর। এবার চলে আসি ঘরের পাশে দমদম। দমদম সেখানে অদ্ভুত ব্যাপার। দমদম বিধানসভা কেন্দ্রে ভুয়ো ভোটারের হদিশ পাওয়া গেল। দমদম বিধানসভা কেন্দ্রেও একাধিক ঠিকানায় একজনের নামেই ভোটার আইডি কার্ড রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে একজনের নামও কাটতে দেব না। আর এবার যে পর্দাফাশ করছি, আজকের 3 নম্বর পর্দাফাশ, তা হচ্ছে দমদম থেকে। দমদমে একজনের নামে, একাধিক ঠিকানায় একজনের নামেই ভোটার আইডি কার্ড। কোন হদিশ মেলেনি তালিকায় থাকা গীতা দাসের। দমদম 158 নম্বর 158 শেডবাগান রোডের ভোটার হচ্ছে গীতা দাস। নিঃসন্দেহে শাসক দলের কোনো নিশ্চিন্ত নির্ভরযোগ্য হয়তো ভোটার হবেন। দমদমের 158 নম্বর শেডবাগান রোডের ভোটার গীতা দাস, অথচ তার কোনো অস্তিত্ব নেই এলাকায়। কে গীতা দাস? কোথায় থাকেন? কোনো অস্তিত্ব নেই। এরকম একাধিক ঘটনা সামনে চলে আসছে দমদম থেকে। আমি শোনাবো একবার সেখানকার স্থানীয় বাসিন্দা রাজু বারুই, তিনি কি বলছেন একবার শুনে দেখুন। অনেক লোক আছে মারা গেছে বা কিছু লোক আছে এখান থেকে ট্রান্সফার হয়ে গেছে, চলে গেছে, তাদের নামও এখানে রয়েছে, কিন্তু সেই ভোটগুলো তো হয়ে যাচ্ছে যখন
দেখা যাচ্ছে। আর তার মধ্যে তো সারা পশ্চিমবঙ্গে শোনাই যাচ্ছে যে সব ভুয়ো ভোটার, এই বড় বড় ঠিকঠাক মতো ভোট হয়, যারা আছে তারাই ভোট দিক, কেন ফলস ভোট হবে? কেউ কিছু জানে না, কেউ কিছু বোঝেনি, জানে না, কিছুই না। এরপর তো রয়েছে এই মিথ্যাচারের পর্দাফাঁসের লাস্ট পার্টটা, সেটা আমি একটু পরে শোনাবো। আমার সঙ্গে যারা রয়েছেন গেস্টরা, তাদের কাছে আমি আগে আসবো। যে আমরা জানি যে সদ্য বিহারে এসআইআর শেষ হয়েছে, আর সেই এসআইআর এর পরে এবার একটা মারাত্মক অভিযোগ সামনে এসেছিল। এমন একজন অভিযোগ করছেন, তার নাম বাদ গেছে, সেটাও নির্বাচন কমিশন সূত্রে তথ্য প্রমাণ সহ জানিয়ে দেওয়া হয়েছে পুরোটাই ভুয়ো। অর্থাৎ এসআইআর রুখতে কি কি বন্দোবস্ত করা হচ্ছে